আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমান সময়ে বেসিক্যালি ক্যানাডার ভিসার রেশিওটা কীরকম আছে, বা লাস্ট কিছু মান্থ যাবত, অর্থাৎ এই যে ডিসেম্বর জানুয়ারি মাসটা গেল, এই 2 মাসে আমাদের ভিসা হওয়ার চান্সেস কীরকম ছিল, বা আমরা কী ধরনের আশানুরূপ রেজাল্ট পেয়েছি কিনা আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমান সময়ের সার্বিক পরিস্থিতিটা আসলে ক্যানাডা ভিসার ক্ষেত্রে কীরকম আছে। সো যারা হচ্ছে ক্যানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি যে একটু হলেও ইনফরমেটিভ কিছু আপনারা পেতে পারেন। সো ফার্স্ট অফ অল, বর্তমান সময়ে ক্যানাডার ভিসা রেশিও একটু ভালো বলা যায়। ব্যাপারটা হচ্ছে যে যে ধরনের ফাইলগুলো ওদের রিকোয়ারমেন্ট ম্যাচ করছে ওই ধরনের ফাইলগুলোতে ভিসা হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে ফাইলগুলো ওদের রিকোয়ারমেন্ট ম্যাচ করছে না ওই ফাইলগুলো কিন্তু অ্যাপ্রুভাল আমরা পাচ্ছিও না, এবং বা অন্যান্য যারা রিফিউজ হয়ে আমাদের কাছে আসছেন তাদের প্রোফাইলটা আমরা ঘাটাঘাটি করে এই ধরনের জিনিসগুলোই ফাইন্ড আউট করতে পারছি যে তাদের কিছু ডকুমেন্টস ল্যাকিং ছিল, যেগুলো কিনা ওদের ভিসা অ্যাপ্রুভাল দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সো বর্তমান সময়ে রেশিও ভালো অবশ্যই আছে, বাট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ওদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। এখন একটা জিনিস আপনি জানেন, আপনার যদি ক্যানাডার অথেন্টিক ইনভাইটেশন থাকে আর আপনি যদি ইনভাইটেশন ছাড়া অ্যাপ্লাই করেন, দুটোর মধ্যে পার্থক্য কীরকম হতে পারে সেটা আপনি নিজেই বুঝবেন। এখন ধরুন আপনি কোনো দেশে ট্রাভেল করেননি, বা জাস্ট ইন্ডিয়া বা অন্য একটা দেশ ট্রাভেল করা আছে, বাট আপনি ট্রাভেলের জন্য পছন্দ করেছেন ক্যানাডাকে। সো আপনি যদি উইদাউট ইনভাইটেশন অ্যাপ্লাই করেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কীরকম থাকতে পারে এটা আপনিই বুঝবেন। আপনি অন্যান্য কোনো কান্ট্রি ট্রাভেল করেননি, আপনার 5-10টা কান্ট্রি ঘোরা নেই, বাট আপনি ক্যানাডা ট্রাভেলের জন্য অ্যাপ্লাই করছেন। সো আপনি বুঝুন আপনাকে ভিসা দিবে নাকি দিবে না। সো সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করা উচিত, বিকজ ইনভাইটেশন লেটারে যে জিনিসটা হয় আপনার পারপাসটা ফিক্স থাকে এবং আপনি ভিসা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যান। সো এই ব্যাপারটাই অনেকে ভুল করেন। সো রেশিও খারাপ থাকুক ভালো থাকুক ডাজেন্ট ম্যাটার, আপনি যে টাইমেই অ্যাপ্লাই করুন না কেন আপনার ওই ডকুমেন্টেশনগুলো কিন্তু প্রপার হতে হবে। ডকুমেন্টেশন যখনই প্রপার থাকবে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো বেসিক্যালি এই জিনিসগুলো অনেকে মিস করে থাকেন ভিসা অ্যাপ্লাইয়ের সময়, বাট এই জিনিসগুলোই সব থেকে গুরুত্বপূর্ণ এবং এগুলোকে আপনাকে মাথায় রেখেই কিন্তু এই অ্যাপ্লাইগুলো করা উচিত। তাহলে জিনিসটা হবে, আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, একজন ভিসা অফিসার যখন আপনার ফাইলটা চেক করছে, সো সে তখনই প্রথমেই ফাইন্ড আউট করতে যায় যে এর উদ্দেশ্যটা কি, আমাদের দেশে আসার জন্য কেন সে অ্যাপ্লাই করছে। সো যখনই সে ইনভাইটেশন লেটার পেয়ে যায় তখন কিন্তু আপনার উদ্দেশ্যটা তাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। সো আপনার ডিসিশনটা নিতে তাদের ক্ষেত্রে সহজ হয়। সো এজন্য আপনি চেষ্টা করবেন, যদি আপনি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে, যদি আপনার ট্রাভেল হিস্ট্রি খুব একটা ভালো না থাকে। আর যাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ট্রাভেল করা আছে তারা কিন্তু চাইলে ইনভাইটেশন লেটার ছাড়াই অ্যাপ্লাই করতে পারে, এবং তারা ইনভাইটেশন লেটার ছাড়াই কিন্তু ভিসা অ্যাপ্রুভালটা পাবে। বাট তারাও যদি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করে তাদের ভিসা হওয়ার সম্ভাবনা 90% পর্যন্ত চলে যায়। সো বেসিক্যালি এটাই ছিল আপনাদের আজকে ধারণা দেওয়ার চেষ্টা করা। বর্তমান সময় রেশিওটা ভালো আছে এবং চাইলে আপনারা বর্তমান সময় ক্যানাডা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। ভিজিটর ভিসা বা ক্যানাডা, স্পেশালি ক্যানাডা ভিজিটর ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।